ফান টিউব এক রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম। বিভিন্ন দেশে ভ্রমণের সুবাদে বিভিন্ন ধরনের রাইডে ওঠার সুযোগ পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেপালের প্যারাগ্লাইডিং, সিঙ্গাপুরের রোলার কোস্টার। কিন্তু মালদ্বীপে দুটি রাইডের মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ফান টিউব। এরকম একটি টিউব আপনারা দেখতে পাচ্ছেন, যেটিকে স্পিড বোটের সাহায্যে টেনে সমুদ্রের মাঝখান দিয়ে ঘুরে দিয়ে আসবে। স্পিড বোটের থেকে সৃষ্ট ঢেউয়ের মাধ্যমে এটা পানির সাথে আছড়ে পড়বে। যদি কেউ অসাবধান হয় অথবা শারীরিকভাবে দুর্বল থাকে, তাহলে তার জন্য এই ফান টিউব রাইডটা উপযুক্ত হয়। কারণ দুহাত দিয়ে শক্ত করে ধরে রাখার পাশাপাশি নিজেকে কন্ট্রোল করতে হবে। দেখতে পাচ্ছেন স্পিডবোট ফান টিউবটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং স্পিডবোট থেকে সৃষ্ট যে বড় বড় ঢেউ, সে ঢেউয়ের সাথে আছড়ে পড়ছে। এবং এই রাইডটি মোবাইল ক্যামেরার মাধ্যমে আদৌ ভিডিও করা সম্ভব নয় এবং ছিল না। এটি মূলত যারা আমাদের ট্যুর এজেন্সি, তারা ড্রোনের মাধ্যমে ভিডিও করে আমাদেরকে সরবরাহ করেছে। এখানে 3 জন এবং 2 জন একসাথে উপভোগ করা যায়। তবে 3 জন উঠলেই ভালো হয়, 2 জন উঠলে জিনিসটা আরেকটু হালকা টাইপের হয়ে যায় এবং ঢেউটা বেশি লাগে। যদিও অনেক জোরে জোরে এবং আছড়ে পড়তে ছিল, বাট ড্রোনের সাহায্যে ভিডিও করার কারণে সেটা হয়তো বোঝা যাচ্ছে যে এতটা আছড়ে পড়ছে না। কিন্তু প্রকৃতপক্ষে অনেক উঁচুতে উঠে উঠে আমরা এই রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করেছিলাম। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমাদের ট্যুরমেটের মধ্যে নুরুল স্যার এবং তার সাথে আরেকজন ছিল রফিকুল ইসলাম স্যার, তারাও এই রাইডটিতে উঠেছিল। কিন্তু একটু অসাবধানতার কারণে তারা এই রাইড থেকে এত বেশি আছড়ে পড়তেছিল যে হাত সেই ভিতরে দিয়ে রেখেছিল, সেখান থেকে আছড়ে পড়ে পানিতে পড়ে গিয়েছিল এবং হাত মচকে গিয়েছিল এবং অনেক জখম সৃষ্টি হয়েছিল। সুতরাং সেই কারণে সকলকেই অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তারা পড়ে গেলেও যেহেতু প্রত্যেকে লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ছিল, সে কারণে সেখানে তারা পানিতে ভেসেছিল। পরবর্তীতে তারা স্পিডবোট থামিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আবার নিয়ে আসে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, তাদেরকে যদি আপনি সাবধান না করেন যে আমি আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে তারা আরও বেশি আপনাকে আশ্রাবে। বাট এখানে যখন এরকম করতেছিল, তখন আমি তাদেরকে বলতেছিলাম যে আমি আর পারতেছি না, প্লিজ একটু স্লো করো। তখন তারা সেটাকে আস্তে আস্তে করেছিল এবং আস্তে আস্তে করার কারণে আমাদের মূলত কষ্ট একটু কম হয়েছিল। যা হোক, আমরা সেই ফান টিউবের অ্যাডভেঞ্চারাস জার্নিটা শেষ করে বসলাম। আমার শুরুর যে ভিডিও অংশটুকু সেটা মোবাইলে ধারণ করা এবং শেষের যে অংশটুকু সেটা পেজ থেকে মোবাইলে ধারণ করা, আর মাঝখানের যে অংশটুকু মূলত এটা ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও নেওয়া হয়েছিল। সুতরাং এইরকম একটি সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর সুযোগ দিলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।